বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের দাম কেন বেশি জানো? কেননা ফজরের সময় মহা সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, কিসের সমাবেশ, কাদের সমাবেশ? এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল বিল-লাইলি ওয়া মালাইকাতুল বিন-নাহার। আল্লাহর রাসূল বলেন, দিনে যে সমস্ত ফেরেশতারা আল্লাহর দেওয়া দায়িত্বে নিয়োজিত থাকে, রাতেও যেই ফেরেশতারা আল্লাহর দায়িত্বে নিয়োজিত থাকে, আল্লাহর দেওয়া দায়িত্বে, এদের আসা যাওয়ার সমাবেশটা হয় ফজরের সময়। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর কি পরিমাণ ফেরেশতারা আল্লাহর দায়িত্বে নিয়োজিত আছে? আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক একটা কিতাব আছে ওনার। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, পৃথিবীতে যতটা ঘাস আছে, ঘাস আপনারা যে বসছেন এই চটের নিচে দুর্বা আছে, দুর্বা, প্রত্যেকটা দুর্বার সাথে আল্লাহ পাক প্রতিদিন একজন করে ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছে। এবার আপনাদের এই এলাকাতে যত গাছ, একটা হলো ঘাস যেটা নিচে, আর একটা হলো গাছ, প্রত্যেকটা গাছের সাথে একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। ওই গাছের যত পাতা, প্রতিটা পাতাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতার দায়িত্ব। ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, আজকে আসরের সময় পৃথিবীর সমস্ত মাখলুকাত যাদেরকে হেফাজত করার জন্য রব ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তারা আকাশ থেকে আসছে। এই ফেরেশতারা সারা রাত দায়িত্ব পালন করবে। ফজরের সময় ওই ফেরেশতারা আকাশে চলে যাবে, আর এক দল আসবে ফজরের সময়। এই দুই দলের আসা যাওয়া যা একত্রিত হবে ফজরের সময়। ওই একত্রিত হওয়াটাকে রব বলছেন মাশহুদা। ফজরের দাম কেন বেশি? রব বলেন, কেননা ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। নবীজি বলেন, ফজরের সময় ফেরেশতারা আকাশে যায়, তো আল্লাহ বলে, আমার বান্দারে কোন হালতে রেখে আসছে? তো ফেরেশতারা বলে, আল্লাহ সব ঘুমাইতেছে, আপনার এই এই বান্দাগুলো আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনুল কারীমের এই আয়াত থেকে বুঝলাম, চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কম না বেশি? কিন্তু আমরা যারা চার নামাজ পড়ি, আমরা কিন্তু অনেক সময় ফজর ছেড়ে দিই। বক্তারা, আমরা যারা বক্তা, অনেক সময় ফজর ছেড়ে দেয়। আমাকে আপনাকে বয়ান করে, আমি নিজে ফজর পড়ি না। তো হাসরের ময়দানে যখন আল্লাহ আমারে ডাক দিবে, আপনারা বলবেন, ও বেচারা না, আমাদের কেউ ওয়াজ করতো, নিজেই ফজর পড়ে নাই। চার নামাজ পড়ে দোকানদার, ফজর পড়ে না। চার নামাজ পড়ে নামাজি, ফজর পড়ে না। বলেন এরকম আছে না নাই? অথচ এই চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কম না বেশি? আমরা একটা আয়াত থেকে বুঝলাম। এবার আসেন আমরা হাদিস থেকে বুঝবো। হাদিস থেকে বুঝবো দুই ভাবে। এক, নবীজির বক্তব্যের মাধ্যমে বুঝবো ফজরের গুরুত্ব বেশি। দুই, নবীজির কর্মের মাধ্যমেও বুঝবো ফজরের গুরুত্ব বেশি। বক্তব্যের মাধ্যমে বোঝার দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ আর ইশারের নামাজ মুনাফিকদের উপরে বড় ভারী নামাজ, কষ্টের নামাজ। মুনাফিকদের জন্য ফজর আর ইশার বড় ভারী নামাজ। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর খুব সুন্দর করে বলে, হুজুর বলে, ফজর মুনাফিক পড়তেই পারে না। তাহলে আমি যদি ফজর না পড়ি, তো নবীজির ভাষ্য অনুযায়ী যেন আমি মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজি বলেন, ফজর মুনাফিক পড়তে পারে না, এশা পড়তে পারে না, এদের জন্য বড় কষ্টের নামাজ, ভারী নামাজ ফজরের নামাজ। এই হাদিস থেকে আমরা বুঝলাম
ফজরের গুরুত্ব জোহর আসর মাগরিবের তুলনায় কম না বেশি? এটা নবীজির বক্তব্যের মাধ্যমে আমরা বুঝলাম। এবার আসেন কর্মের মাধ্যমে। তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিবাবি ফাতিমা। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল যখনই ফজর পড়ানোর জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হতেন, প্রথমে নিজে গিয়ে নিজের মেয়ের ঘরের দরজায় দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে দাঁড়াইতেন। দাঁড়িয়ে রাসূল বলতেন, ইয়া আহলাল বাইত, হে নবী পরিবারের লোকেরা, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আসসালাত আসসালাত। মা ওঠো, আলী ওঠো, হাসান হুসাইন ওঠো, ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে নিজের মেয়ের জামাতা, দুই নাতিরে ডাকতেছে। এখানে ফজরের গুরুত্বটা বোঝানোর জন্য একটা কথা আপনারা শুনেন, খুব খেয়াল করে শুনবেন। যিনি দরজার সামনে দাঁড়িয়ে সতর্ক করতেছেন ফজর সম্পর্কে, তিনি হলেন কায়নাতের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? এখন কেউ আছে? ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, ওই কিতাবের মধ্যে লিখেন, লাম ইয়াকুন ফি আসরির রাসূল ওয়া মা দানা তারফাই মান কারাবাহু ফি ফাদলি ওয়া লা দানাহু ফি কামালি। আল্লাহর নবীর জামানাতেও, নবীর আগেও, নবীর পরেও নবীর মতো শ্রেষ্ঠ আসার কোনো সম্ভাবনা নাই। নবী এত শ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠত্ব, জান্নাতের সমস্ত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার আগের যত শ্রেষ্ঠত্ব, পরের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ পাক আমার নবীরে দান করছে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ সফহাতের মধ্যে নিয়ে আসছেন। তাহলে দুইটা কথা আপনাদেরকে কেন বললাম? যিনি মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়াইছেন, তিনি কি সর্বশ্রেষ্ঠ? বলেন, তিনি কি শ্রেষ্ঠ? এবার দেখেন, তিনি যাদেরকে সতর্ক করতেছেন এক একজন শ্রেষ্ঠ। প্রথমে আসেন হযরত ফাতেমা। আপনারা জুমার নামাজে খতিব সাহেবদের জবান থেকে শোনেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল হযরত ফাতেমাও শ্রেষ্ঠ রাদিয়াল্লাহু আনহা। দুই, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিরমিজির বর্ণনা। নবীজির এই দুই নাতি জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। তাহলে ওনারা দুইজনও কি? বলেন, ওনারা দুইজনও কি? এবার হযরত আলী, রাসূলের মেয়ের জামাতা, তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার সাথে ভাই বানায় দিতেছেন। সে তোমার ভাই, তার দায়িত্ব সব তোমার, একজন একজন করে দিছে। হযরত আলী আসছেন, মদিনার কেউ নাই, মনে কিছু কষ্ট, হায় হায় আমার নবীজি কার সাথে ভাই বানায় দিবি? নবীজি বুঝছে আলীর মনে কষ্ট। রাসূল বলে, আলী তুমি টেনশন করবা না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই দুনিয়াতেও, তুমি আমার ভাই জান্নাতেও। এবার বোঝেন, যিনি সতর্ক করতেছেন তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। বলেন, যিনি সতর্ক করতেছেন তিনি কায়নাতের। এবার যেই চারজনকে সতর্ক করতেছেন, হযরত ফাতেমা তিনিও শ্রেষ্ঠ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনিও শ্রেষ্ঠ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও শ্রেষ্ঠ। তো যিনি সতর্ক করেন তিনিও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। যাদেরকে করেন তারাও শ্রেষ্ঠ। নিশ্চিত শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠদেরকে শ্রেষ্ঠ বিষয় সম্পর্কেই সতর্ক করে। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, নবীজি কোন নামাজের জন্য সতর্ক করতেছেন? তাহলে এবার বলেন, নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের দাম অন্য নামাজের তুলনায় কম না বেশি? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকেও বুঝলাম ফজরের দাম বেশি, হাদিস থেকেও বুঝলাম, নবীজির জীবনী থেকেও বুঝলাম। আসেন তৃতীয় পয়েন্ট, আমরা সাহাবাদের জীবনী থেকে বুঝবো ফজরের গুরুত্ব কতটা বেশি। তিনটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাবো। এক নম্বর, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, 34 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে
কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইতেন, নাদায়া আইয়ুহান নাস, তিনি ঘর থেকে বের হয়ে নামাজে যাওয়ার সময় যতটা ঘর দুই পাশে পাইতেন প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বলতেন, হে লোক সকল, আসসালাত আসসালাত, এখনো ঘুমিয়ে আছো, ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ। কিভাবে ঘুমিয়ে রইলা, ফজরের সময় কিন্তু চলে যায়। ইমাম জাহাবি বলেন, হযরত আলীর সাথে একটা চাবুক থাকতো, চাবুক লাঠি, ইউকিজুন নাস, তিনি মানুষের ঘরে গিয়ে এরকম মৃদু আওয়াজ করতেন আর বলতেন, উঠো ভাই উঠো, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। নবীর এই সাহাবীর জীবনী থেকে আপনি কি বুঝলেন? সাহাবাদের জীবনীতেও ফজরের গুরুত্ব কম ছিল না বেশি? দৃষ্টান্ত নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী নাম হারেসা। বলেন কি নাম ভাই, বলেন তো? হারেসা। তিনি নবীর একজন আজীব সাহাবী ছিলেন। ওনার মেয়ের নাম হলো উম্মে হিশাম। পৃথিবীর ইতিহাসে ওনার মেয়ে একজন মহিলা যে নবীজির জবান থেকে কোরআনুল কারীমের একটা সূরা নবীজি নামাজে তেলাওয়াত করছে। আর এই মেয়ে ঘরের চুলায় খাবার পাকাইতেছে, নবীজি নামাজে তেলাওয়াত করছে, তিনি খাবার পাকাইতে পাকাইতে এই সূরা পুরোটা মুখস্থ করে ফেলছে। মুসলিম শরীফের বর্ণনা, সূরাতুল কফ এর ব্যাখ্যায় আসছে, ওয়া আন উম্মি হিশামিন ক্বালাত লাকাদ কানা তানাব্বুরুনা ওয়া তানাব্বুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতান আও বা'দা সানা। হযরত উম্মে হিশাম বিনতে হারিসা তিনি বলেন, 1 বছর কিংবা 1.5 বছর নবীজির ঘরের চুলা আর আমাদের চুলা ছিল এক চুলা। নবীজির ঘরের খাবার পাকানো হইতো, আমাদের ঘরের খাবার একই চলে আমরা পাকাইতাম। সুবহানাল্লাহ বলেন। এবার মনে একটা প্রশ্ন, হুজুর নবীজির ঘরের চুলা আর তাদের চুলা এক চুলা ছিল, বিষয়টা তো বুঝলাম না। এই প্রশ্নের দূর করার জন্য ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। আমি যে বললাম হারেসা ইবনে নুমান এক আজীব সাহাবী, ওনার জীবনীতে নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিবাহ করতেন, নবীর এই সাহাবী হযরত হারেসা তার একটা করে ঘর নবীকে হাদিয়া দিয়ে দিত। এবার নবীজি আরেক বিবাহ করছেন, তিনি তার আরেকটা ঘর হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? এটা কি মামুলি বিষয় মনে করছেন আপনি? নবীকে ঘর দিতেছি। নবীজি আরেক বিবাহ করছেন, তিনি আরেকটা ঘর দিয়ে দিয়েছেন। এবার নবী আরেক বিবাহ করছেন, তিনি আরেকটা ঘর দিয়ে দিয়েছেন। ওই নবীর বিবিরা আর ওনার ঘর তো পাশাপাশি। বিবিরা আসছে, বিবিরা খাবার পাক করবে, ওনার মেয়ে এটা সহ্য করতে পারে না, না না আম্মাজানদের খাবার আমি পাক করে দিব। আম্মাজান হয়তো আসতে পারে, দেখতে পারে, ওই নবীর ঘরের খাবার আর আমাদের ঘরের খাবার ওনার মেয়ে বলতেছে আমরা পাক করতাম। তিনি বলেন, আমি খাবার পাকানোর সময় কখনো কখনো নবীজি ফজরের নামাজে সূরাতুল কফ তিলাওয়াত করত। আমি জানালা দিয়ে নবীর তেলাওয়াত শুনতাম, এদিকে খাবার পাকাইতাম। আল্লাহর কসম, শুধু নবীর জবান থেকে নামাজ থেকে শুনে শুনে আমি সূরা কফ মুখস্থ করে ফেলছি। এটা হাদিসে পাক আছে, পৌনে 3 পৃষ্ঠা, প্রায় 3 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছি। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আমাদের বোঝার আছে। দেখেন উনি কোন নামাজের সময় সূরাটা মুখস্থ করছেন? ওই সময় উনি কি করতেন? খাবার পাকাইতেন। এবার বলেন তো, আমাদের কাদের ঘরে ফজরের সময় খাবার পাকানো হয়? বলেন। ঘরগুলোকে জিন্দা থাকে না মুর্দা? যেটা বাস্তবিকটা বলেন না, মুর্দা। নবীর যুগের মহিলা যারা, ইনাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল, নামাজের সময় খাওয়া দাওয়া পাক করা শেষ। তো এই সাহাবী হযরত হারেসা ইবনে নুমান, তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ। প্রিয় ভাইয়েরা আমার, 40 বছর মানুষের বয়স হওয়ার পর মানুষ দিন দিন দুর্বল হতে থাকে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ওই কিতাবের মধ্যে লেখেন 40-এর পর থেকে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তার চোখের পাওয়ার চলে যায়, হাতের পাওয়ার চলে যায়, পা অবশ হয়ে আসে, কিছুই সে করতে পারে না। এটা ছিল বাস্তব। কিন্তু ইদানিং এমনও অসুস্থতা পৃথিবীতে বের হয়েছে, একটা টাটকা নওজোয়ান যুবককেও অন্ধ বানায় দেয়। আমাদের বাড়ির পাশেই, একদম পাশে একটা ছেলে, তার বয়স আপনার 12 থেকে 13 বছর হবে।
আমি তার ছোটকাল থেকে দেখছি, সে সব দেখতো, স্বাভাবিকভাবেই তার চলাফেরা ছিল। গত কয়েক সপ্তাহ আগে তার মা তাকে আমার কাছে নিয়ে আসছে, এনে বলতেছে আমার বড় ছেলেটা সৌদি আরব থাকে, সে বলছে আপনার কাছে আনার জন্য। কেন, কি হয়েছে? আমার এই ছেলেটা একদিন মাগরিবের নামাজের পরে এশারের পূর্ব মুহূর্তে সে তারে পাঠাইছি বাজারে, আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাজার আছে, ওখানে পাঠিয়েছে। তো সে বাজারের কাছাকাছি আসার পর একটা বাতাস সে অনুভব করছে, হুট করে একটা বাতাস তার চোখে লাগছে। এই একটা বাতাস লাগার পর তার মার বক্তব্য, এই ছেলেটার দুটা চোখের আলো চলে গেছে। এই এখনো ছেলেটা আছে। এই গত বৃহস্পতিবারের 2 বৃহস্পতিবার আগে আমি তারে দেখি মসজিদে, তার মায় না তারে মসজিদে দিয়ে যান, মসজিদের একটা চেয়ারের পায়া ধরে বসে আছে। তো আমি তারে বললাম তোমার এখন চোখের কি অবস্থা? তো ছেলেটা আমাকে বলে ভাইয়া আমার ডান চোখ দিয়ে আমি কিছুই দেখি না, আর 11 লক্ষ টাকা খরচ করে আম্মা ডাক্তারের মাধ্যমে আব্বা অপারেশন করাইছে, ফলাফল কদ্দুর? ও বাম চোখের 100 থেকে 95% আলো চলে গেছে, মাত্র 5% আছে, ওইটাও চলে যাবে ডাক্তার বলছে। প্রিয় ভাইয়ের আমার, এই কথাটা কেন বললাম? একটা সময় ছিল মানুষ বোড়া হলে চোখের পাওয়ার চলে যেত, এখন এটা নাই। কি পরিমাণ চোখের অপব্যবহার আমি করতেছি বলেন তো? এই রাত্রে মাহফিলে গেলে দেখা যায় বাঁশঝাড়ের নিচে রাস্তার পাশে এই মোবাইল টিপতেছে, হাতে মোজা পরিধান করে মোবাইল টিপে, চোখের কাছে নিয়ে টিপে। এবার আমি এই চোখ দিয়ে আল্লাহর কোরআন কতদিন তাকাইলাম, আর মোবাইল জীবনে কতদিন দেখলাম, একটু জরিপ করা দরকার। যাই হোক, নবীজির এই সাহাবী হযরত হারেসা ইবনে নোমান, শেষ বয়সে ওনার চোখের আলো চলে গেছে, উনি অন্ধ হয়ে গেছেন। এখন ওনার ভিতর একটা টেনশন ঢুকছে। কি সেই টেনশন? জোহরের সময় আমি তো অন্ধ, যে কারো সাহায্যের মাধ্যমে মসজিদে নববীতে গিয়ে জামাত পড়তে পারবো। আসরের সময় যে কেউ আমাকে নিয়ে যাবে, মাগরিবের সময় যে কারো মাধ্যমে আমি যাইতে পারবো, এশারের সময় যে কেউ সাহায্যের মাধ্যমে যাইতে পারবো। কিন্তু ফজরের সময় তো গাফলতের সময়, মানুষ ঘুমিয়ে থাকবে। যদি ইনকেস আমাকে কেউ না নিয়ে যাইতে পারে আর আমার জিন্দেগির একটা ফজর ছুটে যায়, তো আমি আল্লাহর আদালতের চেহারা দেখাবো কিভাবে? ফাজআলা খায়তাম মিন মুসাল্লা ইলাল মসজিদিন নববী, বিশাল আকৃতির একটা রশি কিনছে, রশি। এই রশির এক মাথা মসজিদে নববীর একটা খুঁটিতে বাঁধছে, আরেক মাথা নিজের বাড়িতে আইনা বাঁধছে। এবার যখন ফজরের সময় হয়ে যায়, আল্লাহর এই বান্দা, নবীর এই সাহাবী, অন্ধ সাহাবী, তিনি রশি ধরে ধরে মসজিদে চলে যায় যেন ফজর না ছুটে। আবার বলেন, সাহাবাদের জীবনীতে ফজরের গুরুত্ব ছিল না? তো আমার জীবনীতে কদ্দুর? আমি তো ফজর পড়ি না। এখানেও এমন মানুষ আছে 20 বছরে ফজর পড়ে নাই, 15 বছরেও ফজর পড়ে নাই। এটা ঠিক বেঠিকের কথা আপনি বলছেন আপনার ইয়েতে, কিন্তু এটা কিন্তু বাস্তব। এই 15 বছর যাবত যে ফজর পড়ে না, আজও পর্যন্ত তার দিলে একটা ধাক্কা লাগে না, আমি কি করতেছি দীর্ঘদিন, আমি কেন ফজর পড়ি না? গত শনিবারের আগের শনিবার আমাদের হযরত ওয়ালা সুধন্যপুরের ইসলাহি মজলিসে এক ভাই ঢাকা থেকে আসছে, নাম তার হারুন ভাই, হুজুরের খুব মহব্বতের, আনিসুর রহমান আশরাফি ভাইয়ের খুব মহব্বতের। তো আমি দফতরে বসা, আনিস ভাইয়া তাকে আমার সাথে পরিচয় করাই দিছে, সে বসছে, কথা বলতেছে। এক পর্যায়ে আমার বলতেছে, হুজুর আপনাদের দোয়ার বরকতে, শায়েখের বয়ানের, আনিস সাহেবের বয়ান, আপনাদের বয়ান আমরা শুনে নিজের থেকে আমরা কয়েকজন একটা উদ্যোগ নিছিলাম যে ফজরের মুসল্লি বাড়াবো। হুজুর আলহামদুলিল্লাহ, আমরা 2-4 জনের অক্লান্ত পরিশ্রম আর মেহনতে, আপনাদের দোয়ার বরকতে, সে বলতেছে শনিবারের কথা, সে বলতেছে এই আজকে ফজরের সময়ও আমাদের জামাতে ফজরের মুসল্লি সংখ্যা ছিল 501 জন। এবার আপনার মসজিদে, আমার মসজিদে মুসল্লির ফজরের সংখ্যা কত বলেন? একটু জরিপ করেন। আমরা পরস্পর ভাই ভাই কথা বলতেছি। এটা কি আমাদের জন্য আসনি সংকেত নয়? আমাদের জন্য এটা ভয়ঙ্কর চিত্র। এত মুসলমান, এত মানুষ আমরা, ফজরে আমাদের মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই। আজও পর্যন্ত যারা আমরা নামাজ পড়ি, আমাদের ভিতরে একটা জাগ না আসলো না, আমি আমার দোস্তরেই নিয়ে আসি, আমি আমার ভাইটাকেই নিয়ে আসি, আমি আমার ছেলেটাকেই নিয়ে আসি। তাই এই মেহনতটা করলে এলাকায় মুসল্লি কেমন হতো বলেন তো? করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই এক ভাই যদি ফুটপাতে কিছু বিক্রি করে এত বড় উদ্যোগ নিতে পারে, ও তার বাড়ি কুমিল্লা, সেই কাজটা করছে কি বলে স্টাফ কোয়ার্টারের পাশে ঢাকা, নিজের বাড়িতেও করছে।
তাহলে আমরা হযরত হারেসা ইবনে নুমানের জীবনী থেকেও বুঝলাম অন্ধ হয়েও মসজিদে রশি বাঁধছেন কেন? ফজর যেন না ছুটে। দৃষ্টান্ত নম্বর 3, মুওয়াত্তালিল ইমামে মালিকের বর্ণনা। আন্না উমর ইবনুল খাত্তাব ফাকাদা সুলাইমান ইবনে আবি হাসমা। হযরত উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন একদিন ফজরের নামাজ পড়াইলেন। ফজর নামাজ পড়ায় দেখে একজন মুসল্লি নাই, পরিচিত মুসল্লি, নিয়মিত মুসল্লি, নাম তার সুলাইমান। বলেন কি নাম ভাই? তিনি নাই। সালাম ফিরাইছে, কিরে এখানে নামাজ পড়তো, সে কোথায়? ওনার ভিতরে একটা সন্দেহ ঢুকছে। কারণ সাহাবাদের যুগে কেউ যদি ফজর না পড়তো তো বাকি সাহাবারা তার ব্যাপারে বদগুমানি শুরু করতো। এটা আমার কথা না, শারহুজ জুরকানির মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না ইদা ফাকাতনার রাজুল আসানা বিহি জন। কেউ যখন আমাদের যুগে ফজর না আসতো আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, সে প্রতিদিন নামাজ পড়তো, আজকে আসতো না কেন? সুম্মা গাদা ইলা সুক। হযরত ওমর নামাজ পড়ানোর পর বাজারের দিকে রওনা হইলেন। প্রশ্ন হলো, হুজুর বাজারের দিকে কেন যায়? ওয়া মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী। যেই লোকটা ফজর পড়তে আসে নাই তার বাড়ি ছিল বাজার আর মসজিদে নববীর মাঝখানে। ওই তার বাড়ির দিকে গেছে, মানে বাজারের দিকে গেছে, গেল তোর বাড়িতে। আমার আলা শিফা, ওই যে নামাজ পড়ে নাই তার মা ঘরের কাজ করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তার মায়ের পাশ দিয়ে অতিক্রম করার সময় বলতে লাগলেন, লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহি। এ সুলাইমানের মা, কি হলো? তোমার ছেলেকে যে আজকে ফজরে দেখলাম না, বিষয়টা কি? কি মুনাফিক হয়ে গেছে? না না খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? আমার ছেলে মুনাফিক হবে কেন? তো ফজর পড়লো না কেন? এবার মা বলে, ইন্নাহু বাতা ইউসাল্লি। ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে পুরো রাত কাটায় দিছে। সুবহানাল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। হযরত ওমর বলে, তো ভালো কথা, ফজর পড়লো না কেন? এবার মা বলে, আমার ছেলেটা তাহাজ্জুদ নামাজ শেষ করার পর ফজরের জামাত মোটামুটি একটু সময় ছিল, সে চিন্তা করলো সারা রাত তাহাজ্জুদ পড়ে সে ক্লান্ত, একটু আরাম করে আবার ফজরের জামাতে শরীক হবে। কিন্তু ফাগালাবাতহু আইনা, একটু আরাম করতে গিয়ে তার দু চোখে ঘুম চলে আসছে। সে আর বলতে পারে না, ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব তখন একটা চমৎকার কথা বলছেন, সোনালী অক্ষরে লিখে রাখা দরকার। হযরত ওমর বলেন, লা আন আশহাদা ফি সালাত সুলাইমানের মা, শোনো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারা আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার চাইতে আমার কাছে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার এই কথাটা বুঝে থাকলে বলেন, সারা রাত তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? সারা রাত মাহফিলের দাম বেশি না ফজরের দাম বেশি? এই কথাটা কিন্তু হুজুর আপনাদেরকে বুঝাইতে চাইছেন। ঘরে ঘরে মাহফিল, ফজরে মুসল্লি নাই। একজনও যদি এটা বুঝে না ফজর আমার দরকার, ফজর আমার দরকার, এই একজন যদি বুঝে তো সেই আমাদের সকলের নাজাতের ওসিলা হবে। একটা মানুষ যদি বুঝে, একটা যুবক ভাই যদি শুধু মনে মনে একটু নিয়তটা করে, না জীবনে বহু ফজর ছাড়ছি, কত মানুষ রাত্রে মারা গেছে, রব আমার আজকের হায়াতটাও দিছে, আমি আর ফজর ছাড়বো না, এই নিয়তটা যদি করতে পারে, না আমিও আমার দোস্তরে ফজরে নিয়ে আসবো, বেশি না আপনি 5 দিন একটু আয়সা দেখেন, কত আরাম, কত সুন্দর লাগে, দেখে কতটা শান্তি অনুভব হয়। তাহলে 3 জন সাহাবীর দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? ফজরের গুরুত্ব সাহাবাদের জমানায় ছিল না ছিল না? এবার আমি পড়লে লাভ কি? নবীজি বলেন ফজরের লাভ পরে আগে সুন্নতটা শোনো। ফজর পড়তে গেলে প্রথমে 2 রাকাত সুন্নত আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ না, 2 রাকাত সুন্নত। আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম পৃথিবীতে যা আছে, পৃথিবীর আগে যা ছিল, পৃথিবীতে এখন যা আছে, ভবিষ্যতে যা আসবে সবগুলোর চাইতে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন হলো, হুজুর নবীজির এই কথাটা আমি বুঝি নাই, যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছিল
আজকে পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছে, ভবিষ্যতেও যত স্বর্ণ উৎপাদন হবে, যত হীরামণি মুক্তা ছিল আছে থাকবে, যত জওহার যত অলঙ্কারাদি ছিল আছে থাকবে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত জমিনের দাম যত বাড়বে, আমেরিকার জমিনের দাম যত বাড়বে, বাংলাদেশের জমিনের দাম যত বাড়বে, ইতালির জমিনের দাম যত বাড়বে, পৃথিবীতে দামি বস্তু বলতে যা যা মানুষের কল্পনায় থাকতে পারে, যা মানুষের কল্পনায় নাই, ফেরেশতাদের কল্পনায় যা থাকতে পারে, ফেরেশতাদের কল্পনায় যা নাই, দুনিয়ার যত দামি জিনিস আছে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আল্লামা ইবনে উসাইমিন বলেন আরেক পাল্লায় যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের আল্লাহু আকবারটা রাখা হয়, ওই আল্লাহু আকবারের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এবার বলেন, যদি আল্লাহু আকবারের ওজন এত বেশি হয় তো ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের দাম কেমন? এবার ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন? আচ্ছা, এবার সুন্নতের দাম যদি এত বেশি হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন? সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে সরাসরি কার জিম্মায় চলে যাবে? প্রশ্ন, হুজুর আল্লাহর জিম্মায় চলে যাওয়ার কি অর্থ? আজীব তর্জমা করেছেন আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, ওই কিতাবের মধ্যে 3টা তর্জমা করছেন। তিনি বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এর 1 নাম্বার অর্থ হলো ফি হিফজিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো তার রিজিকের জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার ছেলেটার জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার গাড়ির জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার চলাফেরার জিম্মাদারি আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন। তার সব কিছু আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে, তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, সে নিজেও আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ। এখন আর 2টা অর্থ, এই 2টা অর্থ হলো 2টা প্রশ্নের জবাব। আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি বললেন ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে, তো আমরা তো দেখি অনেক সময় ফজর নামাজ পড়েও মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? বুঝেন নাই? মারা যায় না? ফজর পড়ছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হুজুর ফজরের নামাজ পড়ার পর খেতে গেছে কাজ করতে, বজ্রপাতে মারা গেছে, তাহলে আপনি না বললেন, নবী না বললো আল্লাহর হেফাজতে, কোথায়? এই লোক তো মারা গেল দুর্ঘটনার কবলে পড়ে। হুজুর ফজরের নামাজ পড়ার পরে নৌকাতে উঠছে, নৌকা ডুবে মারা গেল, তখন আপনি কি বলবেন? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, তখন হাদিসের 2য় অর্থ হবে মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, যেই লোকটা ফজর পড়লো, ফজর পড়ার পর যেই লোকটা মারা গেল, স্বাভাবিক হালতেই মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট করেই মারা গেল, নৌকা ডুবেই মারা গেল, বজ্রপাতেই মারা গেল, যেই হালতেই মারা গেল, তার লাশ যখন তার আত্মীয় স্বজন কবরে নামায় দিবে, আল্লাহ পাক তাকে ডাক দিয়া বলবে, দোস্ত তুমি দুনিয়াতে আমাকে দিয়ে এসেছো ফজর, এখন কবরে তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ। ফি আমানিল্লাহ, কবরে তুমি আমার নিরাপত্তায়, হাসরে তুমি আমার নিরাপত্তায়, মিজানে তুমি আমার নিরাপত্তায়, ফুলসেরাতে তুমি আমার নিরাপত্তায়, জান্নাত পর্যন্ত আমি রবের নিরাপত্তায়। সুবহানাল্লাহ। এবার বলেন, ফজর নামাজ পড়লে কবরে আমার নিরাপত্তা আছে না নাই? ফজর নামাজ পড়লে হাসরে আমার নিরাপত্তা আছে না নাই? তবে কেন পড়লাম না? বলেন, আমি কেন পড়লাম না? কি পরিমাণ কবরে নিরাপত্তা দিবে এর একটা দৃষ্টান্ত শুনেন। সহিহুল জামের বর্ণনা, সিলসিলাতুল আহাদিস সহিহার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরি, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়,
ফাইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, মুমিন বলেন সে যদি কি হয় ভাই? এবার প্রশ্ন, হুজুর মুমিন কাকে বলে? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফজর যে পড়লো সে মুমিন, যোহর যে পড়লো সে মুমিন, আসর যে পড়লো সে মুমিন, মাগরিব যে পড়লো সে মুমিন, এশা যে পড়লো সে মুমিন। বুঝছেন মুমিন কাকে বলে? আচ্ছা আমি যদি এখন প্রশ্ন করি মুমিন কাকে বলে, আপনারা বলতে পারবেন? মুমিন কাকে বলে? ফজর যে বলেন না, যোহর যে পড়লো, আসর, মাগরিব, এশা, এই নামাজ যে পড়বে সে কি মুমিন। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। শুধু কালিমা পড়লেন আপনি মুমিন না, আপনি মুসলমান। হ্যাঁ, এবার কালিমা পড়ার পর কালিমার যত হক সব আপনি দাবি আদায় করলেন, তখন আপনি হবেন মুমিন। এজন্য কোন মুমিন জাহান্নামে প্রবেশ করবে না, কিন্তু মুসলমান নিজের গুনাহের কারণে জাহান্নামে যাবে, মুমিন কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল বলেন ফাইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, যার লাশ কবরে নামানো হলো, সে যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার ফজর তার মাথার দিকে এইভাবে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এবার তার যাকাত তার বাম দিকে থাকবে, তার রোজা তার ডান দিকে থাকবে। ওয়া কানা ফি'লুল খায়রাত, তার যত দান সদকা সবগুলো তার পায়ের দিকে থাকবে। তাহলে নামাজ তার মাথার দিকে, রোজা তার ডান দিকে, যাকাত তার বাম দিকে, দান সদকা তার পায়ের দিকে। এবার আল্লাহর রাসূল বলেন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য, মাথার দিকে আসতে চাইবে, ফজর দাঁড়ায় বলবে আমাকে অতিক্রম করে তাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবার ডান দিকে যাবে, রোজা বলবে সরি, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার বাম দিকে যাবে, যাকাত বলবে, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার পায়ের দিকে যাবে, ফেলুল খায়রাত বলবে, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা বলবে আল্লাহ, আজীব এক কবরে এক মুমিন আর সে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলবে না না, সে মাত্র আমাকে ফজর দিয়ে আসছে, তাকে প্রশ্ন করে লাভ নাই, তার নিরাপত্তা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন ফজরে আমার কবরের নিরাপত্তা আছে না নাই? মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, আই ফি আমানিল্লাহ। এই হলো দ্বিতীয় অর্থ। এবার তৃতীয় অর্থ, এটা একটা প্রশ্নের জবাব। হুজুর, যেই লোকটা ফজর পড়ে মারা গেল, তার তো একটা ছোট্ট মেয়ে আছে, অথবা তার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে। বাপ থাকলে তো ভালো জায়গা দেখে শুনে একটা বিবাহের ব্যবস্থা করতে পারত। বাবার একটা ছোট্ট টং দোকান আছে, বাজার একটা ব্যবসা আছে, কয়েকখানি জমি আছে, এগুলো এখন কে দেখাশোনা করবে? আল্লামা ইব্রাহিম কুরতুবী এবার তিনি দ্বিতীয় প্রশ্নের তৃতীয় উত্তর দিয়ে জবাব দিচ্ছেন। তিনি বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তখন এর দ্বিতীয় অর্থ হবে সে তো ছিল আল্লাহর হেফাজতে, মারা গিয়ে চলে গেল আল্লাহর আমানত, আল্লাহর নিরাপত্তায়। এবার আল্লাহ পাক কবরে তাকে বলবে বান্দা, তুমি ফজর আমাকে দিয়ে আসছো, আমি জানি তোমার মেয়েটার জন্য তোমার টেনশন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জন্য টেনশন না থাকে আমি তোমাকে খুশির সংবাদ শোনাচ্ছি। তোমার বিবাহের উপযুক্ত মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ করে দেওয়ার ব্যবস্থা ফি দমানিল্লাহ, আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তোমার ছেলেটা ছোট, তাকে বড় হওয়া পর্যন্ত তোমার ব্যবসাগুলোকে দেখাশোনা করার দায়িত্ব ফি দমানিল্লাহ, আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এবার তোমার কয়েকখানি জমি আছে, জমি, তোমার জমিগুলো তোমার ভাই আত্মসাৎ করে নিয়ে যায় কিনা, তোমার এলাকার মানুষগুলো দখল করে নিয়ে যায় কিনা, যদিও নিয়ে যায় তোমার ছেলেটাকে এর চাইতে বেশি দিয়ে দিব জিম্মাদারি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবার বলেন ফজরে আমার দুনিয়া আছে না নাই? সবাই বলেন। এবার ফজরে আমার আখেরাত আছে না নাই? তাহলে যেই ফজরে আমার দুনিয়া, যেই ফজরে আমার আখেরাত, যেই ফজরে আমার কবরের শান্তি, যেই ফজরে আমার হাসরের ময়দান নিরাপত্তা, ওই ফজর ছেড়ে আমি কতদিন থাকবো? একদিন আসবে যে মাইক থেকে আপনাকে যে আজান শুনতেন, ওই মাইক থেকে আপনার মৃত্যুর ঘোষণা চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা মোহাম্মদ ইবাদুল্লাহ খান, অনেক বড় বুজুর্গ দায়ী আল্লাহ, ওনার একটা বয়ান আমি শুনছি। উনি বলেন আমি ফজরের পরে বাড়িতে এশরাক করে ঘুমাবো, ঠিক এমন সময় মসজিদের মাইক থেকে এলান আসছে উমুক মারা গেছে, জানাজা জোহরের সময়। তো হযরত বলেন আমি জোহরের সময় তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়েই ঘুমাইছি। আমি জোহরে জানাজা পড়তে গেছি, দেখি লাশ দুইটা। লাশ কয়টা? এবার হযরত বলেন আমি প্রশ্ন করলাম ভাই
একজন তো ওই ব্যক্তির লাশ, ফজরের সময় যার নাম শুনছি, তো দ্বিতীয় লাশটা কার? তো এলাকার মানুষ বলতেছে দ্বিতীয় লাশটা হলো যিনি ফজরের সময় ঘোষণা করছিলেন তার। কি পরিমাণ নিশ্চয়তা আছে আপনার, আপনি যে আরো 10 বছর বাঁচবেন? একটা কিতাব আছে মুআতাবাতুন নাফস, আমার কাছে একটা কিতাব আছে, এত সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে লেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন এক কবরের দিকে ইশারা করে বলতেছে, এই সাহাবারা, এই কবরের প্রত্যেকটা মাইয়িত প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই, একটা সেকেন্ডের জন্য সুযোগ দেন 2 রাকাত নামাজ পড়ে আসি। প্রতিটা কবরের মাইয়িত 2 রাকাত নামাজ পড়ার জন্য হাউমাউ করে কাঁদতেছে। হযরত মাওলানা ইবাদুল্লাহ খান হাফিজাহুল্লাহ হযরত বলেন, ভাই তুমি কবরে গেলে তুমিও নিশ্চিত আফসোস করবা, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাজার কাঁদলেও আল্লাহ পাক অনুমতি দিবে না। এখন তো তুমি পড়তে পারবা, এখন তুমি কেন পড়ো না? এখন তো আপনি পড়লে আপনারা কেউ বাধা দিবে না, বলেন কেউ বাধা দিবে আপনাকে? তো এখন আপনি কেন পড়তেছেন না? মরণের পরে কিন্তু পড়ার সুযোগ নাই, বলেন মরণের পরে কোনো পড়ার সুযোগ আছে? প্রিয় ভাইয়ের আমার, ফজরের গুরুত্ব আমি বুঝলাম না, ফজরের গুরুত্ব আপনিও বুঝলেন না। হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, 2 রাকাত নামাজ আমি আসওয়াদ পড়তে পারা জান্নাতের চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। 2 রাকাত নামাজ। কিলা আখতাতা, একজন ওনার প্রশ্ন করলো, না তুমি এটা ভুল বলছো বেটা, নামাজ আবার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে? তো হযরত আসওয়াদ বলে, ভাই 2 রাকাত নামাজ জান্নাত দিবে রব আমাকে, আমাকে খুশি করার জন্য জান্নাত দিবে রব, আর আমি নামাজ পড়বো আমার রবকে খুশি করার জন্য। তো আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে সবচেয়ে প্রিয়। নিয়ত করেন ভাই, নিয়ত করেন ফজর পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, আল্লাহ আমাদের সকলকে ফজরের মুসল্লি বানায় দেন। আল্লাহ প্রত্যেক যুবক ভাইয়ের অন্তরে আপনি ফজরের গুরুত্ব ঢুকায় দেন। হাত নামান, হাত নামান। যদি একটু নিয়ত করেন, হুজুর আমি বেশি না 40টা দিনের জন্য নিয়ত করেন, দেখবেন অটোমেটিক ফজর আপনার অটোমেটিক হয়ে গেছে। কুমিল্লার এক ছেলে যদি কুমিল্লা থেকে ঢাকা গিয়ে একজনের মেহনতে 501 জন হইতে পারে, তো আমরা এতগুলো মানুষ একজন যদি মেহনত করি, একজন একজনকে নিয়ে আসবে, একজন করে। দোস্ত তো আমারও আছে আপনারও আছে, একসাথে চলাফেরা করেন। এসার সময় বলে দিলেন, দোস্ত ফজরে আইসো, একদিন বললেন সে আসলো না, দ্বিতীয় দিন বললেন এও আসলো না, তৃতীয় দিন কিন্তু সে আসবে, সে আপনাকে আর ফিরাতে পারবে না। একটু হিম্মত করলে আমি আশা করি এই এলাকাতেও ফজরের মুসল্লি শতকের উপরে আসবে ইনশাআল্লাহ। একটু হিম্মত করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? ফজর পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা ফজর পড়বেন, ফজর পড়বেন, ফজর পড়বেন। এখন শীতের সময়, শীতের ঠান্ডা পানি দিয়ে কোন উজুটা করবেন, নবীজি বলে ঠান্ডা পানি দিয়ে উজুটা করার সাথে সাথে জান্নাতে বিদ্যুতের গতিতে মর্যাদা বাড়তে থাকে। আর জান্নাতের একটা মর্যাদা, মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের একটা মর্যাদা জমিন থেকে আকাশের দূরত্ব। ফজর পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই মাহফিলটার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন, বলেন আমিন। যারা দূর থেকে এসেছেন, বয়ান শুনেছেন, যারা বয়ান করেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আমি অনেক দূর থেকে আসছি, এখনো রওনা দিলে বাসায় পৌঁছতে পৌঁছতে 4টা বাজবে। এই জন্য আমিও চাই না আপনাদেরকে লম্বা বয়ান করে আমার ফজর আমি হারাই। যদি আবার কখনো আসি ইনশাআল্লাহ লম্বা বয়ান করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সকলকে, আমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম যা খায়ের দান করেন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ভাই আমার আলোচনার একটাই, যেই বিষয়টা নিয়ে কথা বললাম সেটা কি বলেন তো? ফজরের গুরুত্ব। বলেন কিসের গুরুত্ব? আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। নিজের ছেলেকে ফজর পড়তে বলবেন, নিজের বিবিকে ফজর পড়তে বলবেন, নিজের মেয়েকে ফজর পড়তে বলবেন, নিজের দোস্তকে ফজরে নিয়ে আসবেন। ফজরে নিয়ে আসেন, এলাকা থেকে চোর ডাকাত খারাপ মানুষ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর আপনারা হুজুর দোয়া করুন, মুসাফির محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন মাওলা। আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন মাওলা। আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, তামাম ইমামদেরকে মাফ করে দেন মাওলা। সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, দূর থেকে যে বান্দারা আল্লাহ একজন আরেকজনকে ভালোবাসে এদেরকেও মাফ করে দেন মাওলা। আমরাও যাদেরকে ভালোবাসি এদেরকেও মাফ করে দেন মাওলা। আল্লাহ, এই মাহফিলটাকে আপনি আমাদের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ, এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ, এই মাহফিলটার পিছনে যারা যেইভাবে শ্রম দিয়েছে মাওলা, আপনি আপনার পক্ষ থেকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দিন মাওলা। আল্লাহ, এই প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, স্টেজেও যে সমস্ত উলামা ইকরাম বসে আছেন মাওলা, প্যান্ডেলের নিচেও যারা বসে আছেন সকলের হায়াতে বরকত দিয়েই দিন মাওলা। আল্লাহ, যত নওজোয়ান যুবক আছে সকলকে দিন দিয়েই দিন মাওলা। আল্লাহ, ফজরের গুরুত্বটা দিয়েই দিন মাওলা। নামাজের ভালোবাসা দিয়েই দিন মাওলা। ইসলামের ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ, আপনি আপনার ভালোবাসাটা দিয়েই দেন মাওলা। আল্লাহ, মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ, আমার ডান পাশে বাম পাশে অনেক মুরব্বীরা আছেন। আল্লাহ, আমার সামনেও অনেক মুরব্বীরা আছেন মাওলা। আল্লাহ, সকলের হায়াতে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ, সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, সুস্থতার নিয়ামত দিয়েই দিন মাওলা। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন সকলের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, যাদের আত্মীয় স্বজন কে সাকারে পীর উস্তাদ বন্ধু বান্ধব মায়ের মানুষ মহব্বতের মানুষ হকদার দাবিদার যারা আজ অন্ধকার কবরের বাসিন্দা মাওলা, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ, আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ, এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ, নামাজের ভালোবাসা দিয়ে দেন মাওলা। আপনার ভালোবাসা দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, আমাদের সকলকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা করার তৌফিক দেন মাওলা। যারা এই বছর নিয়ত করেছে এদেরকেও হজ সম্পাদন করার তৌফিক দেন। আল্লাহ, আমি ওই বছর নিয়ত করেছি মাওলা, হজ পর্যন্ত আয়াতটা বৃদ্ধি করে দেন মাওলা। আল্লাহ, সকলকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ রব্বে কারীম, আপনার প্রিয় বান্দারা আলেমদের ভালোবাসায় এত রাত পর্যন্ত বসেছিল মাওলা। আল্লাহ, প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দিয়েই দিন মাওলা। আল্লাহ, জনাব হাফেজ আব্দুল হাফিজ ভাইকে উত্তম বদলা দিয়ে দেন। আল্লাহ, তুফাইল ভাইকে উত্তম বদলা দিয়ে দেন। আল্লাহ, রিপন ভাইকে উত্তম বদলা দিয়ে দেন মাওলা। আল্লাহ, আবু ভাইকে উত্তম বদলা দিয়ে দেন মাওলা। স্টেজে যারা বসা, প্যান্ডেলের নিচে যারা বসা এদেরকে উত্তম বদলা দিয়েই দেন মাওলা। আয় আল্লাহ রব্বে কারীম মাহবুব মাওলা, আমাদের সকলের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল খায়ের সাহেব হুজুর সহ আয় আল্লাহ আমার বাম পাশে ডান পাশে আরো যে সমস্ত উলামা ইকরাম বসা আছেন মাওলা, ওনাদের ছায়া আমাদের উপরে আরো দীর্ঘায়িত করে দেন মাওলা। আল্লাহ, এই মাহফিলটা যেন প্রতি বছর হয় সেইভাবে মেহনত করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, আমাদের এলাকার ফজরের মুসল্লি বাড়ায় দেন মাওলা, জোহরের মুসল্লি বাড়ায় দেন মাওলা, আসর মাগরিব এশারের মুসল্লি বাড়ায় দেন মাওলা। নামাজ দিয়েই দেন মাওলা, নামাজ দিয়েই দেন মাওলা, জিকির দিয়েই দেন মাওলা, জিকির দিয়েই দেন মাওলা। আল্লাহ, আপনার ভালোবাসা দিয়ে দেন মাওলা। জাহান্নামের আযাব রব্বে কারীম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান মাওলা, আমাদের পরিবার পরিজনকে বাঁচান মাওলা।